বন্ধুরা, স্যামসাং S22 সিরিজ কতটা জনপ্রিয় ছিল সেটা অবশ্যই আমাকে হাতে কলমে বোঝাতে হবে না। আর এই ধারাবাহিকতায় স্যামসাং এবার লঞ্চ করে দিয়েছে স্যামসাং এর S23 ফ্ল্যাগশিপ সিরিজগুলো। এখানে S23 এর আমরা সর্বমোট 3টা সিরিজ দেখতে পাবো। প্রথমটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23, সেকেন্ডটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 প্লাস এবং শেষেরটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, যেটার জন্য গ্রাহক অধিক আগ্রহে বসে থাকে। কারণ স্যামসাং এর S সিরিজগুলো কিন্তু খুবই দুর্দান্ত আর খুবই ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন হয়ে থাকে। এটা অবশ্যই আগের S22 আলট্রা দেখিয়ে দিয়েছে। সো গাইস, আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি S23 এটির ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি ওটিপি পেয়ে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ওটিপি পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। গাইস, আজ যারা ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটি আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস, এই স্মার্টফোনটির বক্স সম্পূর্ণ ব্ল্যাক কালারের, যেটা রিসাইকেল পেপার প্যাকিং বক্স কন্টেন্ট হিসেবে এখানে যা যা থাকছে, এখানে থাকছে কুইক স্টার্ট গাইড, যেটা অবশ্যই আমরা ইউজার ম্যানুয়াল হিসেবে চিনি। দেন থাকছে একটি টাইপ সি টু সি ডাটা কেবল, দেন থাকছে একটি সিম ইজেক্টর পিন, এবং এখানে আপনি একটা ব্ল্যাক কভার প্রটেক্টর পাবেন যেটা মেড উইথ পেপার। দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। সো গাইস, এই ছিল আনবক্সিং। তেমন বিশেষ কিছু না, প্রতিবারের মতন থাকছে না কোনো চার্জিং ব্রিক, মানে কোনো অ্যাডাপ্টারই থাকছে না। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এর ব্যাকে ব্যবহার করা হয়েছে গ্লাস। এখানে সেকেন্ড জেনারেশনের কর্নিং গোরিলা গ্লাস ভিক্টরস এর প্রোটেকশন রয়েছে। টপ লেফটে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ এবং নিচের দিকে থাকছে এর ব্র্যান্ডিং। এই স্মার্টফোনটি এবারও সেম 4টি কালারে অ্যাভেলেবেল পাবেন। প্রথমটি হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক, গ্রিন, ল্যাভেন্ডার এবং ক্রিম, এবং এছাড়াও রয়েছে IP68 এর মতন ডাস্ট এবং ওয়াটার রেজিস্টেড, যার মাধ্যমে আপনি আপ টু 1.5 মিটার পানিতে আপনি 30 মিনিট পর্যন্ত স্মার্টফোনটিকে ভিজিয়ে রাখতে পারবেন। এবং ফ্রেম হিসেবে থাকছে এমর অ্যালুমিনিয়াম ফ্রেম। বলতে গেলে স্মার্টফোনটির ডিজাইনটা আগের S22 এর মতনই, বলতে গেলে সেমই, মানে এতেও কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এর পোর্টস এন্ড বাটনও কিন্তু সেম, মিনস আগের S22 সিরিজের মতনই কিন্তু সবকিছু বরাবরই রাখা হয়েছে, কোনো চেঞ্জ আনা হয়নি। মানে এর পজিশন বলতে গেলে S22তে যে আপগ্রেডটা আনা হয়েছে এটা হচ্ছে তার ক্যামেরা আর তার প্রসেসরে। এ নিয়ে বললে স্মার্টফোনটি ফ্রন্টে আসলে আপনি 6.1 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2x ফুল এইচডি প্লাসের একটি ফ্ল্যাট ডিসপ্লে পাবেন, যার রেগুলেশন হচ্ছে আপনার 1080x1340 পিক্সেল, এবং এছাড়াও রয়েছে 492 পিপিআই ডেন্সিটি এবং HDR10 প্লাসের সার্টিফিকেশন, এবং এছাড়াও রয়েছে স্যামসাং এর জনপ্রিয় অলওয়েজ অন ডিসপ্লে। চিপসেট নিয়ে বললে এখানে বলতে গেলে আপগ্রেডটা কিন্তু চিপসেট আর ক্যামেরাতেই নেওয়া হয়েছে। এখানে চিপসেট নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা 4M বেসড অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড আপনার 3.36 GHz, এবং গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে Adreno 740। এই স্মার্টফোনটা আপনি যখন ইউজ করবেন অথবা অ্যাপ্লিকেশন ওপেন করবেন তাহলে দেখবেন এটা খুবই স্পিডে মানে সব কাজ সম্পূর্ণ করছে। ওভারঅল পারফরমেন্স আপনি এক কথায় দুর্দান্ত পেয়ে যাবেন। তবে ডিসপ্লে ছোট দেখেন আপনি যদি যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি সন্তুষ্টজনক নয়। এটা মূলত যারা ছোট স্মার্টফোন হিসেবে একটু মানে ভারী কাজ কারবার করেন, এটা মূলত তাদের জন্য বলতে পারেন। যারা ছোট সাইজের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। এতে কিন্তু খুবই দুর্দান্ত আর পাওয়ারফুল একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, তাই পারফরমেন্স এক কথায় ওয়াও লেভেলের পাবে। সফটওয়্যার নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 13 অন বেসড অন One UI 5.1 উইথ মেনি মোর ফিউচার্স। এবার কথা বলা যাক এর সেকেন্ড চমকের ক্যামেরার ব্যাপারে। এই স্মার্টফোনের ব্যাক ক্যামেরাগুলো কিন্তু এবার নতুন সেন্সর প্লাস নতুন ইমেজ প্রসেসিং, নতুন AI রিমাস্টারিং। ফোনটি প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যার অ্যাপারচার 1.8, দেন থাকছে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যার অ্যাপারচার 2.2, এবং এটির দ্বারা আপনি 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। এবং শেষে মিনস থার্ডে থাকছে আপনার 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার 2.4, এবং এটি আপনার 3x অপটিক্যাল জুমও সাপোর্ট করে। ব্যাক ক্যামেরায় আরও রয়েছে OIS মিনস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি মোটামুটি খুব ভালো লেভেলের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন, বিশেষ করে লাইট কন্ডিশনে কিন্তু খুব ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। মিনস আপনি যদি লাইট কন্ডিশনের কোনো ছবি তুলেন তাহলে ওইটা দেখতে খুবই HDR-ই মনে হবে। তবে স্যামসাং ক্লেম করেছে এখানে HDR-এ কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, বাট এটার মধ্যে একটাই সমস্যা, অনেক সময় আমাদের অনেক পরিস্থিতি পড়তে হয় যেখানে অনেক তাড়াতাড়ি মিনস খুবই ফাস্টে ছবিগুলো ক্যাপচার করতে হয়। কিন্তু এই অবস্থা যদি এই স্মার্টফোনটি আপনি ছবি তুলেন তাহলে ক্যাপচার করতে করতে মিনস সে সাবজেক্টটায় চলে যাবে, মানে এখানে ছবি ক্লিক করার পর একটু দেরিতে ছবিটা ক্লিক মানে উঠে আর কি। স্মার্টফোনটি ফোনটা আসলে আপনি 12 মেগাপিক্সেলের একটি পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন, যেটা অবশ্যই স্যামসাং একবার নাম দিয়েছিল। এটার নাম দিয়েছিল তো আপনার মেবি ইনফিনিটি ও ডিসপ্লে, যেখানে মানে মাঝ বরাবর যে সেলফি ক্যামেরাটা বসানো হয়, যার অ্যাপারচার কিন্তু 2.2। সেলফি ক্যামেরাতে তেমন একটি আপগ্রেড আনা হয় নাই। এই স্মার্টফোনটি ব্যাক ক্যামেরা দ্বারা আপনি 8K-তে 24 FPS এবং 30 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন, এবং 4K-তে 30 FPS এবং 60 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন, আর 1080p-তে আপনি 240 FPS পর্যন্ত ভিডিও
ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। এবং এটা রয়েছে কিন্তু আপনার স্টেরিও স্পিকার, জাইরো ইআইএস, এবং আপনি ফ্রন্ট ক্যামেরা দ্বারাও কিন্তু 4K তে 30 FPS এবং 60 FPS এর ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 3900 mAh এর একটি ব্যাটারি, যেটা 25 ওয়াটের চার্জিং এর সাপোর্ট করে, এবং এটা রয়েছে 10 ওয়াটের আপনি ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। এক্সট্রা ফিচার নিয়ে বলে এখানে থাকছে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, স্যামসাং ডেক্স। স্মার্টফোনটি আপনি দুইটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল পাবেন, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং সেটি হচ্ছে 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এটি প্রাইস রাখা হয়েছে $799। এটা বাংলা টাকা কনভার্ট করলে অলমোস্ট 83 থেকে 84 হাজার টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে স্মার্টফোনটি কোন প্রাইস রেঞ্জে লঞ্চ হবে এখনো এ সম্বন্ধে কোনো তথ্য পাইনি আমি। আমার ধারণার মতো এটি ট্যাক্স, ভ্যাট সব মিলিয়ে অলমোস্ট 1,10,000 টাকার কাছাকাছিতে গিয়ে দাঁড়াবে এর বেস ভ্যারিয়েন্টের প্রাইস, ওটাও অফিসিয়াল ভাবে। তবে হ্যাঁ বন্ধুরা, এই স্মার্টফোনটির ফুল রিভিউ দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, মিন্স ওটিপি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ওটিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, যাওয়ার আগে আরেকটি শেষ কথা, আপনারা যারা চুপি চুপি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওটি থেকে পালিয়ে যাচ্ছেন তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।